আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় বর্তমান সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে। কেন বলতেছি, ওনাকে নিয়ে অনেক আলোচনাই হয়েছে। আজকে একটু মনে হইল কিছু একটা বাকি আছে, সেটা বলা উচিত। আজ থেকে 20-30 বছর আগে ডাকাতরা ডাকাতি করার জন্য একটা দেশীয় অস্ত্র ইউজ করতো, সেটার নাম ছিল ড্যাগার। ওইটা ছিল অনেকটা ছুরির মতো। ছুরি হচ্ছে একদিকে দাঁড় শার্প, আরেকদিকে বোতো, মানে একদিকে কাটে আরেকদিকে কাটে না। আর ড্যাগারটা হচ্ছে শার্প দুই দিকেই। তো এইটাকে অনেকে বাংলায় বলে হচ্ছে শখের করাত, দুই দিকেই কাটে। এখন ওয়াকারুজ্জামান সাহেবের অবস্থা হচ্ছে শখের করাতের মতো অবস্থা। তরমুজ ড্যাগারের উপর পড়ুক আর ড্যাগার তরমুজের উপর পড়ুক, কাটবে তরমুজই। এই বাংলাদেশটাকে পরিবর্তনের পিছনে ওয়াকারুজ্জামানের নীরবতা অনেকটা দায়ী। ওয়াকারুজ্জামানের নীরবতা বলতে বাংলাদেশ সেনাবাহিনীর নীরবতাই অনেকটা দায়ী। 5ই আগস্টের আগে যদি সেনাবাহিনী তার স্টেপগুলো নিত, সেনাবাহিনী যদি তার ইন্টেলিজেন্স ব্যবহার করে তথ্যগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াইতো, তাইলে এই অপতৎপরতাটা আমরা ঠেকাইতে পারতাম। কিন্তু সেনাবাহিনী হাত গুটিয়ে নেওয়ার কারণে আমরা এই অপতৎপরতা থেকে সেরে উঠতে পারি নাই। তো আজকে ওয়াকারুজ্জামান চেয়েছিলেন বাংলার হিরো হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একজনই হিরো, আর পরে তার কোনো হিরো নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে তার কেউ এরকম নাই, ভূমিকা রাখার মতো কোনো লোক ছিল না। তো ওয়াকারুজ্জামানের হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, বুঝ চাপলো যে আমারও তো একটা সুযোগ আসছে হিরো আর। এখন হিরো হইতে গিয়ে ওয়াকারুজ্জামান সাহেব এমন একটা বিপদে পড়েছেন, না মরার ভাত খাইতে পারতেছেন না ফেলতে পারতেছেন। ডিসেম্বরের নির্বাচন, ফেব্রুয়ারিতে কুরবানি ঈদের পর থেকে ওয়াকারুজ্জামানের কোনো সারা শব্দ শুনতেছেন? ওয়াকারুজ্জামান এই দখলদার ইউনুস সহ তার তথাকথিত যে ডিপ স্টেটের এজেন্টগুলো আছে তাদেরকে ছাড় দেওয়ার কারণে আজকে ওয়াকারুজ্জামান পড়ছে সবচেয়ে বড় বিপদে। কারণ সবকিছু এখন মেনে নিতে হচ্ছে। এই মেনে নেওয়াটা তার জন্য এখন কষ্টকর হলেও এটাই তার জন্য বাস্তবতা। আমরা তৃণমূলের আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী 5ই আগস্টের আগে যদি তাদের ইন্টেলিজেন্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্লেষণ করে জননেত্রী শেখ হাসিনার কাঁধে কাঁধ রেখে এই জঙ্গিদেরকে প্রতিহত করত, তাহলে বাংলাদেশ অনেক বড় বিপদ থেকে বেঁচে যেত, রক্ষা পেত। কিন্তু সেনাবাহিনী হাত তুলে নেওয়ার কারণে আজকে 10 মাসে বাংলাদেশের জিডিপি দাঁড়িয়েছে 3.6-এ। দখলদার ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড়, অর্থনীতির গোয়া মাইরা চান্দে উঠাই দিছে। আপনার এখন আসেন, সেনাবাহিনী এখন বিপদে পড়েছে কি? সেনাবাহিনী এখন বিপদে পড়েছে না ইউনুস সরকারকে হটাইতে পারতেছে, না জাতীয় নির্বাচনটাকে নিশ্চিত করতে পারতেছে। দেখুন, লন্ডনে যেই সমঝোতা স্মারক সই হয়েছে সেটাতে কিছু শুভঙ্করের ফাঁকি রয়েছে। বাংলাদেশে অলরেডি বাজেট পেশ করা হয়ে গেছে। মে মাসে যে বাজেটটা পেশ করা হয়েছে সেই বাজেট চলে যাবে আগামী এপ্রিল পর্যন্ত। একটা নির্বাচনে বিশাল অঙ্কের টাকা খরচ হয়। তো সেই খরচটা আনুমানিক মিনিমাম আমার জানা মতে 5,000 কোটি টাকার নিচে হওয়ার কথা না তার নির্বাচন করতে গেলে। এই বর্তমান বাজেট যেই এই দখলদার ইউনুসের সরকার যে পেশ করেছেন, এই বাজেটের কোথাও নির্বাচনের জন্য কোনো বাজেট বরাদ্দ করা হয় নাই। এখন যদি আগামী জুনে হয় তাহলে আবার মে মাসে বাজেট দিয়া এপ্রিলের বাজেটটা কমপ্লিট করে জুনে গিয়ে নির্বাচন করতে পারবে, হয়তো ওই জুনে বাজেট রাখবে। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে এই জায়গায় যে তারা বলেছে যে আপনার পর্যাপ্ত পরিমাণ সংস্কার ও বিচার। এখন পর্যাপ্তর প্যারামিটার কোনটা সেটা কিন্তু বলে নাই, পর্যাপ্তের লিমিট কোনটা সেটা কিন্তু বলে নাই ওইখানে। তো যাই হোক, আমার কথা নির্বাচন নিয়ে নয়, আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনীর সমগ্র সেনাবাহিনীকে নিয়ে নয়, ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে। তো ওয়াকারুজ্জামান যে নির্বাচনটা ডিসেম্বরে হওয়ার কথা বলছেন, এখন আর কিন্তু সারা শব্দ করতেছেন না, আর সারা শব্দ করার সুযোগ তার হাতে নেই। ওয়াকারুজ্জামান একটা বাংলা স্ল্যাং আছে, মায়ের ভোগে চলে গেছে। এখন নিজে খাল কেটে যে কুমির এনেছেন, সেই কুমির ওয়াকারুজ্জামানকে শিকার করার জন্য রেডি হয়ে বসে আছেন।
যে কোনো মুহূর্তে ওয়াকারুজ্জামান শিকার হইতে পারে। এটা হয়তোবা ইলেকশনের আগেও হইতে পারে। এবং এইটাও সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিচক্ষণরা বলতেছেন যে বিএনপির সাথে সমঝোতার যে নাটকটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, দখলদার ইউনূস করেছেন, সেটার পিছনে একটা বড় কারণ হইতে পারে ওয়াকারকে বিদায় করা, ওয়াকার সহ 3 বাহিনীর প্রধানকে বিদায় করা। ওয়াকার সহ 3 বাহিনীর প্রধানকে বিদায় করতে পারলে সেনাবাহিনী যদি ইউনূসের নিয়ন্ত্রণে আসে, তাহলে আগামী 2 বছর 3 বছর নির্বাচন না দিলেও বিএনপিরও ছিঁড়ার কোনো এবিলিটি নাই। আওয়ামী লীগ তো এখন নির্বাসিতই। যদি আওয়ামী লীগ দেশে আসে তাহলে আওয়ামী লীগের ব্যাপারটা আওয়ামী লীগ বুঝে নেবে। তো এখন পড়ছিনি ওয়াকার সাহেব পেছের মধ্যে। এইটা ওয়াকার সাহেব মিলিটারির লোক। এইভাবে সরাসরি একটা নির্বাচিত সরকারকে উপেক্ষা করা ঠিক হয় নাই। হয়তো অনেকেই বলতে পারেন যে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী দেখে এই কথা বলতেছি। দেশ গঠনের জন্য আওয়ামী লীগের বিকল্প আপনারা বাংলাদেশে আছে কে? আপনারা এটা বুঝতেছেন না কেন? আওয়ামী লীগ দুর্নীতি করছে, আওয়ামী লীগ তো মেট্রো রেলও করে দিয়েছে। আপনারা আওয়ামী লীগ দুর্নীতি করছে, আওয়ামী লীগ পদ্মা ব্রিজ করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ 3rd টার্মিনাল করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ এক্সপ্রেসওয়ে করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় একটা করে ইউনিভার্সিটি করতেছিল। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ রূপপুর পাওয়ার প্ল্যান্ট করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ মংলা বন্দর করতেছে, মংলা বন্দর ডেভেলপমেন্ট করতেছে, ওইখানে পাওয়ার প্ল্যান্ট করতেছে। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, কিন্তু আওয়ামী লীগ কর্ণফুলী টানেল করেছে। আওয়ামী লীগ দুর্নীতি করতেছে, কিন্তু আওয়ামী লীগ প্রতিটা জেলায় জেলায় হাইওয়েগুলোকে 2 লেন থেকে 4 লেন 6 লেন উন্নতিকরণ করেছেন। কতটা বলবো, বলে তো শেষ করার সুযোগ নেই। আমি আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি আসি নাই। আমি আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য, আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সেনাপ্রধান যদি একবার নড়ে যায়, ইউনূস জেটে বসবে বাংলার মান শোনাতে। অপেক্ষায় থাকুন। আরো মোটা, আরো বড়, আরো শক্ত বাস নিয়ে ইউনূস সহ তার সাঙ্গপাঙ্গরা রেডি হচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।